স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ড। প্রশ্নের মান 1, অর্থাৎ তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে। সাইলেন্টলি অর্থাৎ নীরবে, এটার অপোজিট ওয়ার্ড তোমরা লিখবে লাউডলি অর্থাৎ জোরে। 2. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1:2 = 2। বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। এটা দেখো, স্বদেশ লাভড হিজ মাদারল্যান্ড ডেয়ারলি, অর্থাৎ স্বদেশ তার মাতৃভূমিকে খুবই ভালোবাসত। এটা হবে সঠিক, তাই বক্সের মধ্যে আমরা টি লিখব। বি. আলিপুরদুয়ার ইজ দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, অর্থাৎ আলিপুরদুয়ার বাংলার একেবারে দক্ষিণে অবস্থিত। এটা হবে মিথ্যা, তাই বক্সের মধ্যে আমরা এফ লিখব। 3. ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি 1:2 = 2। মাস্কিউলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। মাস্কিউলিন জেন্ডার অর্থাৎ পুরুষকে বোঝায়, ফেমিনাইন জেন্ডার অর্থাৎ মহিলাকে বোঝায়। এখানে তোমাদেরকে ঘরগুলোকে পূরণ করতে হবে। দেখো, প্রথমে একটা ফেমিনাইন জেন্ডার দিয়ে দেওয়া হয়েছে মেয়ার, অর্থাৎ মহিলা ঘোড়া। তো এটার পুরুষ ঘোড়ার ইংরেজি হচ্ছে স্টেলিয়ন, তাই মাস্কিউলিন জেন্ডারের নিচে আমরা লিখব STALLION, স্টেলিয়ন। দ্বিতীয়টা দেখো, মাস্কিউলিন জেন্ডারের নিচে দেওয়া রয়েছে COCK, কক অর্থাৎ মোরগ। এটার ফেমিনাইন জেন্ডার হচ্ছে HEN, হেন অর্থাৎ মুরগি। 4. সার্কেল দ্য ভার্বস অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস 1:2 = 2। অর্থাৎ ভার্বকে তোমাদেরকে গোল করতে হবে এবং অ্যাডভার্বগুলিকে আন্ডারলাইন করতে হবে। ভার্ব অর্থাৎ ক্রিয়া এবং অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। এ. দ্য থিফ রান অ্যাওয়ে কুইকলি, চোরটি দ্রুত গতিতে পালিয়ে গেল। তো এখানে ভার্বটা হচ্ছে RAN, র্যান, তো এটাকে আমরা গোল করে নেব। এবং অ্যাডভার্ব হচ্ছে QUICKLY, কুইকলি, তাই এটার নিচে আমরা দাগ দেবো। বি. রুমা রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, রুমা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। তো এখানে ভার্ব হচ্ছে RIACS, রাইজেস, তাই এটাকে আমরা গোল করে নেব। এবং অ্যাডভার্ব হচ্ছে EARLY, আর্লি, তাই এটাকে আমরা নিচে দাগ দেবো। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস 1:2 = 2। অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। দেখো, প্রথমে রয়েছে এটা, দে ড্যাশ প্যাকেটে প্লে ইন দ্য কোর্ট ইয়ার্ড। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা পূরণ করি সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে দেখো, এখানে সাবজেক্ট দেটা দেওয়া রয়েছে, এবার আমরা ভার্বটা বসাবো। দে অর্থাৎ অনেকগুলোকে বোঝায়, তাই আমরা শূন্যস্থানে আর বসাবো এবং যে ভার্বটা দেওয়া রয়েছে তার সাথে আইএনজি যোগ করব। দেখো, ভার্বটা রয়েছে প্লে, তাহলে প্লে লিখবো, তার সাথে আইএনজি অর্থাৎ প্লেয়িং, তাহলে এখানে শূন্যস্থানে বসলো আর প্লেয়িং। বিয়েরটা দেখো, হি ড্যাশ ওয়াক বিসাইড দ্য রোড। হি যেহেতু সিঙ্গুলারকে বোঝায় তাই আমরা শূন্যস্থানে লিখবো IS, ইজ, এবং ভার্ব রয়েছে দেখো WALK, ওয়াক, তার সাথে আমরা আইএনজি যোগ করব অর্থাৎ ওয়াকিং। হি ইজ ওয়াকিং বিসাইড দ্য রোড। 6. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স 1:3 = 3। হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, প্রথমে আছে এটা, দ্য গার্ল ড্যাশ গুড বাই। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো WAVED, ওয়েভড, অর্থাৎ মেয়েটি হাত নাড়িয়ে বিদায় জানালো। বি. ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ড্যাশ অফ দ্য ব্রিটিশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ক্লাচেস, অর্থাৎ ভারত ব্রিটিশদের অধীনে ছিল। সি. দ্য ইন্ডিয়ানস লাভ দেয়ার ড্যাশ ডিয়ারলি। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো মাদারল্যান্ড, অর্থাৎ ভারতীয়রা তার মাতৃভূমিকে খুবই ভালোবাসে। 7. ফাইন্ড আউট দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স 2:2 = 4। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের মধ্য থেকে তোমাদেরকে রেগুলার এবং ইররেগুলার ভার্ব লিখতে হবে। দেখো, সেন্টেন্সটা রয়েছে মাদল সেড সফটলি, অর্থাৎ মাদল খুবই মৃদুভাবে বলল কিপ কোয়াইট, শান্ত থেকো। এই বাক্যটির মধ্যে রেগুলার ভার্ব হচ্ছে সেড এবং ইররেগুলার ভার্ব হচ্ছে কিপ। 8. মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 2:2 = 4।
অর্থাৎ বাক্য রচনা তোমাদেরকে করতে হবে। দেখো প্রথমে রয়েছে এটা চেজিং অর্থাৎ তাড়া করা, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং স্বদেশ অর্থাৎ ব্রিটিশ পুলিশ স্বদেশকে তাড়া করছিল। বিয়েতে দেখো ওয়ান্ড, ওয়ান্ড অর্থাৎ জাদুর ছুরি, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড অর্থাৎ পরীটি তার জাদুর ছুরিটা নাড়ালো। 9. Answer the following question. 2 into 3 equal to 6. A. Why did ঝিনুক feel sad অর্থাৎ কেন ঝিনুক দুঃখিত বোধ করলো? অ্যান্সার, when ঝিনুক's mother told her your father may not come tomorrow, he is busy with some urgent work, so ঝিনুক felt very sad অর্থাৎ যখন ঝিনুকের মা তাকে বলেছিল গতকাল তোমার বাবা আসতে পারবে না, সে একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকবে, তাই ঝিনুক খুবই দুঃখিত বোধ করল। বি. হোয়াট ডিড সুবল অ্যান্ড মাদল ডু হোয়েন দে স দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ সুবল এবং মাদল যখন রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেয়ে কী করেছিল? অ্যান্সার, হোয়েন সুবল অ্যান্ড মাদল স দ্য রয়্যাল বেঙ্গল টাইগার দে স্টুড লাইক স্ট্যাচুজ অ্যান্ড ডিড নট চ্যালেঞ্জ হিম অর্থাৎ সুবল এবং মাদল যখন রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেয়েছিল তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল এবং তাকে চ্যালেঞ্জ করেনি। সি. হাউ ডিড স্বদেশ এসক্যাপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট অর্থাৎ স্বদেশ ট্রেনের কামরা থেকে কিভাবে পালিয়ে গেল? অ্যান্সার, স্বদেশ জাম্পড আউট অফ এ উইন্ডো অফ দ্য ট্রেন উইথ এ ব্রোকেন গ্রিল অর্থাৎ স্বদেশ ট্রেনের একটা ভাঙা জানলার দিয়ে লাফিয়ে সে ট্রেন থেকে পালিয়ে গেল। 10. Circle the nouns and underline the adjectives in the following sentence. 2 into 2 equal to 4 অর্থাৎ নাউনগুলোকে তোমাদেরকে গোল করতে হবে এবং অ্যাডজেক্টিভ বা বিশেষণকে তোমাদেরকে কী করতে হবে? আন্ডারলাইন করতে হবে। দেখো প্রথম রয়েছে আই লাভ পিঙ্ক ড্রেস অর্থাৎ আমি গোলাপি পোশাক পছন্দ করি। এখানে ড্রেসটা হচ্ছে নাউন, তাই এটাকে আমরা গোল করে নেব এবং পিঙ্কটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এটার নিচে আমরা দাগ দেবো। বি. কামোডস হ্যাভ শার্প টিথ অর্থাৎ কামোডসের আছে তীক্ষ্ণ দাঁত। এখানে কামোডস হচ্ছে নাউন, তাই এটাকে আমরা গোল করে নেব এবং শার্পটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নিচে আমরা দাগ দেবো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।